ভাইঘাট থেকে মিছিল করে নড়ুল্লাহ এসেছি। নড়ুল্লাহ এসেছি শান্তির পতাকা হাতে নিয়ে। নড়ুল্লাহ এসেছে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা নিয়ে। এই পতাকা এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই জনপ্রিয় দলকে কারণ কর্মকাণ্ডের মাধ্যমে জীবনে অজনপ্রিয় করার চেষ্টা করে জিয়াউর রহমানের প্রতিটা সৈনিক সেটা প্রতিরোধ করে। আর যেহেতু শান্তির পতাকা নিয়ে এসেছে, শান্তির পতাকা নিয়ে এসেছে, সেই জন্য বলতে চাই মার্টিন লুথার কিং নামে একজন আমেরিকান কালো কৃষ্ণাঙ্গ নেতা ছিলেন। 1963 সালে 2.5 লক্ষ লোক নিয়ে তিনি ওয়াশিংটনে প্রবেশ করেছিলেন। আমেরিকাবাসী ভেবেছিল মার্টিন লুথার কিং 2.5 লক্ষ লোক নিয়ে একটা বিশৃঙ্খলা করবে, আমেরিকান সরকারকে উৎখাত করবে, কিন্তু মার্টিন লুথার কিং সে কাজ করে নাই। এই মিছিল ছিল কৃষ্ণাঙ্গদের নির্যাতনের বিরুদ্ধে। এই মার্টিন লুথার কিংয়ের মিছিল ছিল তদানীন্তন আইন, যে আইন দ্বারা কৃষ্ণাঙ্গদেরকে কোন ভাষা করে রাখা হয়েছিল, কৃষ্ণাঙ্গদেরকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, সেই আইনের বিরুদ্ধে। লুথার কিং বক্তৃতায় বলেছিলেন আমি শান্তির পতাকা নিয়ে এসেছি। আজকে নড়ুল্লায় দাঁড়িয়ে বলতে চেয়েছি, ইতিমধ্যেই বলেছি শান্তির পতাকা নিয়ে এসেছি। প্রিয় বন্ধুগণ, নড়ুল্লাহ একটি বিখ্যাত গ্রাম, সুনাম ধন্য গ্রাম। এই গ্রামে অনেক কৃতি সন্তানের জন্ম হয়েছে, কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যখন থেকে আমি মধুপুরের রাজনীতি করি, আমার পক্ষে যারা ছিল তাদেরকে নানান ভাবে এই নড়ুল্লাতে হয়রানি করা হয়েছে, নির্যাতিত করা হয়েছে, তাদেরকে মানসিক কষ্ট দেওয়া হয়েছে এবং সর্বশেষ ওসমান গনিকে রক্তাক্ত করা হয়েছে। এই হাফিজুরকে কয়েকবার এই নড়ুল্লাহ গ্রামে শুধু আমার সমর্থক হওয়ার কারণে শারীরিকভাবে নির্যাতন করেছে। এইরকম আরো প্রিয় ঘটনা আমি বলতে চাই, আজকে থেকে আহ্বান জানাতে চাই, আর যেন নড়ুল্লায় কোন এই ধরনের রক্তপাত না হয়। আমি আহ্বান জানাতে চাই যারা আমার সমর্থক তারা যেন নির্বিঘ্নে তাদের প্রচার কার্যক্রম চালাতে পারে। আর যদি বাধা দেওয়া হয়, আর যদি কোন রক্তপাত হয়, আপনারা মেনে নেবেন, সেটা সহ্য করবে না, আমরা সহ্য করব না। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, সেই জন্যই মধুপুর ধনবাড়ির প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিবাদী জনতা আজকে নড়ুল্লাহ মাঠে সমাবেশ ঘটেছে, সমবেত হয়েছে। অন্যায়ের প্রতিবাদে তারা যারা ধনবাড়ির বিভিন্ন অঞ্চল থেকে, মধুপুরের বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে ধোবাখানের লোকজন, বিশেষ করে নড়ুল্লাহ এবং বিশেষ করে পার্শ্ববর্তী আমাদের গোলাবাড়ির লোকজন, জনগণ যেভাবে মিছিল নিয়ে এসেছেন, সকলকে আমি কৃতজ্ঞতা জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। আর বলতে চাই, যেহেতু শান্তির পতাকা নিয়ে এসেছি, এবার একটা শান্তির করতালি হবে জোরে জোরে। আমরা শান্তি চাই না, আমরা শান্তি চাই না। 15 বছর বিরুদ্ধে আন্দোলন করেছে। এই নড়ুল্লাহ ছিল ধনবাড়ির স্বৈরাচারের আখড়া। এই ধনবাড়ি ছিল নড়ুল্লাহ থেকে গিয়ে আমাদের দলের লোকদেরকে নির্যাতন করার
একটা অভ্যাস তাদের ছিল। কিন্তু আজকে স্বৈরাচারের পতন হয়েছে, 15 বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সন্ত্রাসের জন্য নয়, মানুষের কথা বলার অধিকার বাকরুদ্ধ করার জন্য আমরা 15 বছর আন্দোলন করি নাই। আমরা আন্দোলন করছি সন্ত্রাস মুক্ত বাংলাদেশের জন্য, আমরা আন্দোলন করেছি স্বৈরাচার মুক্ত বাংলাদেশের জন্য, আমরা আন্দোলন করেছি মানুষের বাক স্বাধীনতার জন্য, আর আমরা আন্দোলন করেছি জনগণের ভোটের জন্য। আগামী ফেব্রুয়ারিতে ভোট হবে, সেই ভোটে ধানের শীষের পক্ষে আমি আপনাদেরকে কাজ করার আহ্বান জানাচ্ছি। আর বলতে চাই, এই মনোনয়ন পেয়ে গেছি, মনোনয়ন হাতের মুঠোয়, এই ধরনের কথা দয়া করে বলে জনগণকে বিভ্রান্ত করবেন না। আমাদের নেতা তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন, যিনি জনপ্রিয়, যিনি অতীত আন্দোলন সংগ্রামে ছিলেন, যার জনগণের মধ্যে যার গ্রহণযোগ্যতা আছে, যিনি জনগণের সুযোগ সুবিধা অসুবিধার কথা জানেন, তাকেই মনোনয়ন দিবেন, এটা সিদ্ধান্ত। কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে বলা হয় লম্বা হাত দিয়ে নাকি মনোনয়ন আনা হবে। আমরা এই ধরনের কথার নিন্দা জানাই। কি বলেন, নিন্দা জানান না? নিন্দা জানাই এই সমস্ত কথা। দয়া করে এই ধরনের কথা করবেন না, লম্বা হাতের বক্তৃতা দিবেন না। হাতের মুষ্টির ভিতরে নমিনেশন আছে, দয়া করে এই ধরনের কথা না বলে চলেন একযোগে। ধন্যবাদ। ভালোবাসা দেওয়া জনগণের মধ্যে কাজ করি, একযোগে ধানের শীষের ভোট চাই। চেয়ারম্যান যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দয়া করে মিথ্যা কথা বলে, মিথ্যা আশ্বাস দিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না। আমি কখনোই বলি না মনোনয়ন পেয়ে গেছি, আমি কখনোই বলি না মনোনয়ন দিয়ে দিয়েছেন, আমি কখনোই বলি না ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশীর্বাদ। তবে শোনেন, ছোট্ট একটা ইতিহাস বলে, 2007 সালে খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য যখন মাইনুদ্দিন ফখরুদ্দিন সরকার, সরকার এয়ারপোর্টে ভাড়া বিমান নিয়ে আসলো, তখন নেত্রীকে বললো আপনি দেশের থেকে চলে যান। নেত্রী বললো আমি যাবো না। এরপরে তারেক রহমানকে গ্রেফতার করা হলো। তারেক রহমানকে যেদিন আদালতে হাজির করা হয় রাত্রি যখন 12টা, আমি সেই দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাশে ছিলাম। র্যাবের জ্যাকেট পরে, মাথায় হেলমেট পরে আমাদের প্রিয় নেতাকে কোর্টে রেখেছিল। আমি সেই দিন নেতার পাশে ছিলাম। 5 দিনের রিমান্ড হয়, রিমান্ড ছিল 5 দিন। যেদিন আমার কথা তার একদিন আগে নেতাকে আদালতে নিয়েছে, তাৎক্ষণিকভাবে আমরা অল্প কিছু আইনজীবী আদালতে উপস্থিত হয়েছি। নেতা বললেন, এই আসামির কাজ করে দাঁড়িয়ে ম্যাজিস্ট্রেটকে বললেন আমি কিছু বলতে চাই। তখন তিনি তার বক্তব্য শুরু করলেন। তিনি অনেক কথা মধ্যে বললেন, আমি একজন রাষ্ট্রপতির সন্তান, আমি প্রধানমন্ত্রীর সন্তান, আমি একজন রাজনীতিবিদ। আমাকে 2 হাত ঝুলিয়ে রাখা হয়েছিল, আমাকে 2 হাত উপরে ঝুলিয়ে রেখে নির্যাতন করা হয়েছে। এরপর উপর থেকে আমাকে ফেলে দেওয়া হয়েছে, আমার মাজা ভেঙে গেছে। আমি নেতার পাশে সেদিন ছিলাম। নেতার আমার মধ্যে দূরত্ব ছিল মাত্র 1 ফুট। নেতা আমার প্রান্তীয় নেতা তারেক রহমান যখন আদালতে দাঁড়িয়ে ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে বক্তব্য দেয়, বন্ধুগণ সেই দিন আমার অশ্রুকে ধরে রাখতে পারে নাই। আমার 2 অশ্রু চোখ দিয়ে শুধু অজরে অশ্রু ঝরেছে।
আর আমি ভেবেছি কি শুনছি, একই নির্যাতনের কথা শুনছি। আমি এই কথা একদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলার সুযোগ হয়েছিল। শুধু উনি ছিলেন আর আমি ছিলাম। আমি কাছাকাছি বসে আমি সেই 2008 সালের ইতিহাস নেতাকে বলেছি, নেতা আপনি যেদিন আদালতে বক্তব্য দেন আমি আপনার পাশে ছিলাম, সেই দিন আমার দুই চোখ দিয়ে অশ্রু ঝরেছিল। আমি সেই ইতিহাসের সাক্ষী। তারপরেও কিন্তু তারেক রহমানকে আমি বলি না আমার নেতা, আমি বলি জনতার নেতা, আমাদের নেতা। এটাও বলি না যে আমার প্রতি বিশেষ আনুকূল্য, বিশেষ দরদ আমার প্রতি আছে, আমার প্রতি বিশেষ ভালোবাসা আছে। তারপরেও কিন্তু আমি এই কথা বলি না, কারণ উনি সিদ্ধান্ত নেবেন হাজারো মানুষের মধ্যে 300 লোককে তিনি বাছাই করবেন, নিরপেক্ষভাবে বাছাই করুক, সেটাই আমি চাই। ব্যক্তিগত লবিংয়ে, ব্যক্তিগত কোন তত্ত্বে তিনি সিদ্ধান্ত নেন, এটা আমি চাই না, অন্তত আমি চাই না। সেই জন্য আমি বলি নেতা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত মনোনয়নের সিদ্ধান্তের জন্য তিনি অনেকগুলো সংস্থা দিয়ে তদন্ত করিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের ছাত্রদেরকে দিয়ে তদন্ত করিয়েছে, নানান ভাবে তদন্ত হয়েছে, সমস্ত রিপোর্ট নেতার কাছে আছে। কি তদন্ত হয়েছে জানেন? 5ই আগস্টের পূর্বে, 5ই আগস্টের পরে এই প্রার্থীর এলাকায় কেমন যাতায়াত ছিল। আরো তদন্ত হয়েছে এই প্রার্থী কখনো বিদ্রোহী প্রার্থী হয়ে কোথাও পার্লামেন্টের ইলেকশন করেছিল কিনা। আরো হয়েছে যে এই প্রার্থী জনগণের কাছে কেমন মিশে, সমস্ত কিছু জরুরি হয়েছে। এখন কিন্তু আর জরিপ নাই, এখন আর আমাদের সেই ধরনের কোন টেনশন নাই। পরীক্ষা হয়ে গেছে, জরিপ হয়ে গেছে, সব কিছু ইনশাআল্লাহ আপনাদের পক্ষে আছে, আপনাদের তারপরে যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। এলাকায় গিয়ে শান্তিপূর্ণ ভাবে কাজ করবেন। আমাদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ নাই, ওদের চাঁদার অভিযোগে কাউকে পুলিশে দেওয়ার হুমকি আমি দিব না। যে চাঁদাবাজি করেছেন পুলিশে দেব, কেন আমাদের মধ্যে কোনো চাঁদাবাজি নাই, আমাদের মধ্যে কোনো স্বাধীনবাজ নাই, আমাদের মধ্যে কোনো ঘুষখোর নাই, আমাদের মধ্যে ঠিকাদারে কাজ ঠেকিয়ে টাকা খাওয়ার কোন অভিযোগ আমাদের মধ্যে নাই। আমি সর্বশেষে এই যে ভাইকাটে যে হত্যা হয়েছে সেই আসার সময় এই বাচ্চার নাতে আমাকে বাচ্চাটা দেখিয়ে দিয়েছেন। আমরা যারা দেখেছি এই বাচ্চাটা দেখে সত্যি কষ্ট সহ্য করা যায় না। এই মাসুম বাচ্চার পিতাকে যারা হত্যা করেছে তাদের বিচার হতে হবে। আমার পরিবারকে যারা রক্তাক্ত করেছে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। আমি আর আগাম দিয়ে ফেলেছে, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আবারও সর্বশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলি, আমার একটাই সম্পদ, আমার একটাই অধিকার, আর কিছু নাই। আজকে আপনারা যে যতগুলো মিছিল নিয়ে এসেছেন আমার পকেট থেকে 5 পয়সা খরচ হয় নাই, আশা করি হবে না। কারণ
এটা হলো ভালোবাসার ফসল। আমি আপনাদেরকে ভালোবাসি, বিনিময়ে যে ভালোবাসাটা দেন আবার একটা করতালি দিয়ে